মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি। মহা মালিক অতি মায়া করে মোহাব্বত করে আজ মুনশান আজকের এই তালিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহা মালিকের দরবারে উচ্চ সুরে একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ জাল্লা নামনুর দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি। মহা মালিক অতি মায়া করে মুহাব্বত করে ভিনা দরখাস্তে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি আমার আপনার নবী, অগ্রন্থ ফেরেশতাদের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে মহা মালিক আমাকে আপনাকে কবুল করেছেন। ওই মহা মালিকের দরবারে উচ্চ সুরে একবার আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার বন্ধুভর এবং আত্মীয়তার একটা সম্পর্ক আছে। এই পাশের গ্রামে, বলশ্বর গ্রামে আমার শ্বশুর বাড়ি। ওই শ্বশুর বাড়ির মহল্লার সম্মানিত খতিব সাহেব, উনি আমার পূর্বে আলোচনা করেছেন। সুন্দর কণ্ঠ নিয়ে আলোচনা করেন নাই? আগে যদি মিষ্টি খাইয়া লাই, পরে চা খাইলে এটা ভাল লাগবো নি? আওয়াজ দেখুন, ভাল লাগবো নি? মিষ্টি বেশি বেশি কিটা মিঠা, আর চার মিষ্টিটা কি মিষ্টির মতন? তা আগে তো সুরলা কণ্ঠর অধিকারী আলাউদ্দিন হুজুরের আলোচনা শুনছেন, আর আমরা পিসাব মানুষ নসিহত করবো। আর আমি আন্তরিকভাবে শারীরিকভাবে অনেকটা অসুস্থ, এমন আমার আরো 2টা প্রোগ্রাম আছে, যার জন্য আমি কিছু তথ্যবিদ কথা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, 18,000 মাকলুক, 80,000 কি আলম, সরাসরি আলোচনা করতেছি। 18,000 মাকলুকের ভিতরে একটা মাকলুক হচ্ছে কি? 18,000 মাকলুকের ভিতরে শ্রেষ্ঠ মাকলুকের নাম কি? এই জবানের মালিক কে? আল্লাহ। তা জবান যদি আল্লাহর হয়, আল্লাহর জবান দিয়ে হা হু করবেন না আপনারা? 18,000 মাকলুকের ভিতরে শ্রেষ্ঠ মাকলুকের নাম কি? একটু মানে আওয়াজ হচ্ছে না। মানুষের নাম কি জানেন? জানলে বলেন, মানুষটার নাম কি? 18,000 মাকলুকের শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে কে? মানুষ। আচ্ছা, কোন কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি জানা দরকার আছে কিনা? আছে। 18,000 17,999 মাকলুককে পিছনে ফালাইয়া একটা মাকলুক শ্রেষ্ঠ হয়ে গেছে। ওই মাকলুকটার নাম হচ্ছে কি? মানুষ। গরু দিয়া শেষ করছে কি দিয়া? মানুষ দিয়া। বন্ধুরা আমার, 18,000 মাকলুকের ভিতরে 17,999 মাকলুক কে পিছনে ফেলে একটা মাকলুক শ্রেষ্ঠ হয়ে গেল। সেটা কি? মানুষ। কোন কারণে? একটাই কারণ। আচ্ছা, আমার নবীজি কোন সূরতে দুনিয়ার জমিনে আগমন করছেন? মানব সূরত। কোন সূরতে? সূরতে বাশারি। সূরতে কি? বাশারি, মানে মানব সূরতে দুনিয়াতে কি করছেন? আগমন করছেন, তাশরিফ এনেছেন। আমি আলোচনা লম্বা করব না। নবীজি মানব সূরতে দুনিয়ার জমিনে আসার আগমন করার কারণে আজকে আমরা 17,999 মাকলুককে পিছনে ফেলে আমরা মানুষ শ্রেষ্ঠ হয়ে গেছি। চিৎকার দেন সুবহানাল্লাহ। শুরুটা করলে বেজাল। আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কার কারণে মানুষ শ্রেষ্ঠ? এই এই চুপ, একটু চুপ। কার কারণে মানুষ শ্রেষ্ঠ? এখন আমরা অনেকে বলি নবী তো আমার মতন মানুষ, বলে না নবী আমার মতন? আরে যেই নবীকে না আসলে তুমি মানব সুরত পাইতা না, ওই নবী মানব সুরতে দুনিয়ার জমিনে তাশরিফ আনার কারণে 17,999 মাকলুককে পিছনে ফেলে তুমি মানুষ শ্রেষ্ঠ হয়ে গেছো। চিৎকার দিও আল্লাহু আকবার। বাগে দরখাস্ত করছে, আল্লাহ আমি শ্রেষ্ঠ। কে? ভাগে। অনেক নাম বাতা আলোচনা করতাম। আচ্ছা, এখানে যদি একটা বাঘ আসে, রয়্যাল বেঙ্গল টাইগার আসে, আমরা সবাই এখানে বসে থাকবো?
হুজুর রেফিস সাহেব খাইয়া লাগ জান বাঁচান কি আমার আগে আপনারা দৌড় দেবেন ঠিক কিনা বাগে আল্লাহর কাল্লা বাগের গায়ে কুদ্র বলেছে জানেননি আমারে দেখলে যারে তুমি শ্রেষ্ঠ বানাইছ সে আমার দেখলে ফলে কি করে পয়লান করে তা আমি তো শ্রেষ্ঠ ঠিক কিনা আচ্ছা শ্রেষ্ঠ যিনি বীর তারে দেখলে যারা ফলায় তারা কি শ্রেষ্ঠ না যে পালন দাঁড়ায় থাকে শ্রেষ্ঠ তাহলে বাঘের যুক্তিটা কি ভুল আছে বাঘ আমাকে দেখলে তো তোমার মাকলুক যিনি শ্রেষ্ঠ সে তো পালাইয়া যাওয়ার কথা আল্লাহ কয় ডাক দেয় হে বাঘ যেই বান্দারা আতুরা লুলা বুবা কানা সেও তোর শ্রেষ্ঠ চিৎকার দেন আল্লাহু আকবার বাঘ কয় কারণ কি আর হাকিকত কি আমার সাফে এইভাবে দরখাস্ত করছে এইভাবে প্রত্যেকটা পানি কি করছে দরখাস্ত করছে আল্লাহ কয় তোরা যত রকমের যুক্তি দেস শ্রেষ্ঠকে মানুষ কেন এই মানব শুরুতে যারে সৃষ্টি না করলে কুলকায়াত কোনো কিছু সৃষ্টি হইতো না ওই নবীকে আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে তাশরীফ আনবো মানব শুরুতে চিৎকার দেন সুবহানাল্লাহ ওই নবীজির শান মান আলোচনা শুনলে যার ভালো লাগে তৃপ্তি পায় তারই তো ইমানদার ঠিক কিনা আবার একটার আছে নবীজির শান শুনলে তারার ভিতরে মহিষ কাটা গায়ে যেরকম মহিষ বেটা দিলে যেরকম জ্বলে নবীজির মিলাদ ক্যাম নবীজির শান টান গেলে সুন্নিরা শুধু আইয়া কিচ্ছা গায় কি যায় আওয়াজ কি গায় ঘটনা কয় একটা তাফসীর করে আচ্ছা আমারে যদি আলাউদ্দিন হুজুরের এই মাফলারটা দিয়া এটা আলাউদ্দিন হুজুরে বলতে পারবো আমি একটা যুক্তি দিয়ে পারবো পারতো না কোরআন শরীফে 114টা সূরা করা 114টা সূরা এর ভিতরে সূরা কাউসার নাম শুনছেন নি সবচেয়ে ছোট সূরা কাউসার আমি কিন্তু কিছু কিচ্ছা গাইনি গাইতাম কিন্তু কিচ্ছা গাইনি আর গামো না একটু তত্ত্বভেদের কথা বলতেছি সূরা কাউসার কোরআন শরীফে কত নম্বর সূরা জানেন 108 100 কি খুব মনোযোগ দিয়ে শুনবেন 108 108 এই সূরা কাউসার তো সিরিয়ালে 9 হইতে পারতো 7 হইতে পারতো 108 হইছে কেন ওই দিকে আগে তাফসীর করেন ঠিক কিনা আগে মুখ গোড়ায় আসেন ঠিক কিনা এখন আর ঠাইলে যাওয়া দরকার আর দইরে যদি ঠাইলে যায় ঠাইলে ভেঙে পড়তে সময় বেশি লাগে আচ্ছা স্কুলে গেলে আগে যোগ শিখায় না বিয়োগ শিখায় আওয়াজ দেন যোগ শিখায় না বিয়োগ শিখায় যোগ এখানে আমার ভাই অনেকে আছেন আলাম ওলামা সবাই এখন জ্ঞানী এখন আর মূর্খের জগানা না এখন আর লাইলি মজুর কিচ্ছে মানুষে শুনে না এখন আর কণ্ঠের বাহাদুরি নাই চলে না এখন এগুলো আগে এক সময় চলে গেছে এখন শিক্ষিত সমাজ এখন দলিল পুক্ত আলোচনা শুনতে চায় এখন যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করে ফেলে আমার মেধায় যদি মনে হয় আম গাছ আমি আম গাছ মানবো আর আম গাছের যে জাম গাছ কেউ বিশ্বাস করবো এখন আর এরা অন্ধ মানুষ নাই 108 এরা যদি ভাঙ্গা যোগ করেন তাহলে উপরে 1 শূন্য তাহলে 8 শূন্যের দাম নেই 8 আর 8 1 1 কত হলো 18 কত হলো কতটা বুঝলাম না 108 এরা ভাঙ্গা যোগ করবেন 108 এর ভাঙ্গা যোগ করবেন তাহলে কি তুলবো 1 শূন্য উপর রাখতে হবে 8 কি রাখতে হবে নিচে তো ফলাফল কত হইব 18 হুজুর এমনি করতাম না 08 উপর 1 নিচে নাম তাহলে কি শূন্য যেভাবে গুণান ফলাফল কি 18 ফলাফল কি আল্লাহ জাল্লা শানুহু শুধু সূরা কাউসারের মাধ্যমে হাউজে কাউসার দান করে নাই 18,000 মাখলুকের ভিতরে যা কিছু আছে সব কিছু আমার আপনার নবী কামলিওয়ালা নবীকে দান করেছে চিৎকার দাও সুবহানাল্লাহ আমার আল্লাহ হচ্ছে কি খালেক আল্লাহ কি আর আমার নবী হচ্ছেন মালিক চিৎকার দাও সুবহানাল্লাহ কেন আলাউদ্দিন হুজুর একটা ওয়াজ করছে মানে ব্যস্ত চাইছে তো ব্যস্ত আমার নবী দুনিয়া থাইকে দেওয়ার ক্ষমতা আছে কি নাই 18,000 মাখলুকের ভিতরে যা কিছু আছে সবকিছু কি করে দিছে আল্লাহ দান করে দিছে কি করে দিছে সূরা কাউসারের মাধ্যমে আর অন্য অন্য হুজুররা তাফসীর করে সূরা কাউসার মানে হাউজে কাউসার কি করছে
না না, হাউজে কাউসার না, সূরা কাউসারের মাধ্যমে 18,000 মাখলুকের ভিতর যা কিছু আছে সব কিছু আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ জাল্লা শান দান করছে। চিৎকার দাও সুবহানাল্লাহ। তো ওই নবীজির সাথে সম্পর্কটা ভালো থাকলে ভালো হবে না খারাপ হবে? যদি ভালো না রাখেন তাহলে আপনার আমার তকদির কি খারাপ, তকদির কি। আচ্ছা, আমি আজকে আলোচনা ধরছি উল্টা, কিচ্ছা গাইনি নয়। আচ্ছা, আর একটা যুক্তি দেই। যুক্তিতে যদি আমার কথাগুলো যদি মনে হন গ্রহণযোগ্য তাহলে গ্রহণ করবেন, আর যদি ফালাইয়া দিতে হয় তাহলে ফালাইয়া দিবেন। আচ্ছা, আমরা বিয়ে শাদী করছি নি? আল্লাহ নজর করছেন নি? আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি 90% লোক বিয়ে শাদী করে, ঠিক কিনা? আচ্ছা, আগের মানুষ যখন বিয়ে করছে, আমি পায়ে জানাজার মাঠে বায়ানটা করি, বিয়ের গোসলটা কি নিজে করে না মানুষে করায় দেয়? জব দিয়ান, বিয়ে গোসলটা কি নিজে করায় না মানুষে করায় দেয়? মানুষে করায় দেয়। পুরুষের হোক আর মহিলাদের তো আরো আগে, মানে নানি চাচি দাদি এরকম যারা নইল্লা। আচ্ছা, বিয়ের কাপড়টা, নতুন যে কাপড়টা পরিধান করে, এই কাপড়টা কি নিজে পরিধান করে না অন্যজনে পরায় দেয়? অন্যরা পরায় দেয়। পয়েন্টগুলো মনে রাখবেন। যে বিয়ের সাজা কন্যা এবং ভর সাজে, ওই সাজটা কি নিজে সাজে না অন্য কেউ সাজায় দেয়? সাজায় দেয়। কটা গেল? তিনটা। ভরে যে গাড়িটা নিয়ে আসে, এইরকম গাড়ি দিয়ে কি শ্বশুরবাড়ি প্রতিদিন আসে না জীবনে একবার আসে? ফুল টুল লাগাইয়া, মানে বরযাত্রীর গাড়িটা তো বরের গাড়ি বোঝা যায়নি, এরকম কি প্রতিদিন ফুল সাজায় গাড়ি নিয়ে শ্বশুরবাড়িতে আসে না একবার আসে? একবার আসে। আসার পরে দেখবেন বরযাত্রীর সাথে বরের সাথে বরযাত্রী কম না বেশি? আর এখন তো 40 জন করলে 100 জন আসে, ঠিক কিনা? আমি আসছি কম কি, 40 জন করলে কয়জন? 100 জন আসে। আচ্ছা, আসার পরে ভর এবং কন্যাকে আপনাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব যায় কি করে? বি ফরাই দেয়। কি করে দেয়? বি ফরায়নি? ফরায়। ফরানোর পরে কি বউ জামাই জায়গা একটা কাজ আসেনি? মুরব্বীরা কোনো আসেনি? শক্ত কাজ। কি করে? আগে আমি যুক্তি দিচ্ছি। আলাউদ্দিন হুজুরের দেখাই না উদাহরণ। আলাউদ্দিন হুজুর এতকে ধরে, আলাউদ্দিন হুজুরের নানি শাশুড়ি বা আমার নানি শাশুড়ি এই কাজটা করবো, বা দাদি শাশুড়ি করছে, আমার খেয়াল না কে করছে। কি করে? মেয়েটার হাত রাই না স্বামীর হাতে কি করে দিয়া কয়, আগে আল্লাহ ফাঁসে তুমি, তোমার তো আমার মেয়েটা কি করে দিছি, উঠাই দিছি, ঠিক কিনা? এখানে অন্য কারোর কথা উঠাই দেয় না, স্বামীরা তো উঠাই দেয়। স্বামীরা তো উঠাইয়া দেয়। উঠানোর পরে এবার বরযাত্রী ভর যারা আসছে সবাই কি করে? সবাই যায়। আচ্ছা, যারা বরযাত্রী হিসাবে আসছে সবাই কি বরের বাড়িতে যায় না বাড়ি যার যার পথে থেকে যার বাড়িতে চলে যায়? খুব গভীর ভাবে আমার কথাগুলো কি করবেন, চিন্তা করবেন। নেওয়ার পরে এই একদম চুপ। এগুলো কথা আমি আলোচনা করলে তো কিচ্ছা গাইনি গাইতে পারতাম, বহুত কিচ্ছা গাইনি জানি, কিন্তু তারপরে কথাগুলো উঠে গেছে, ওই দিকে যাচ্ছি। এবার আসেন, বরযাত্রী সবাই মানে যারা বরযাত্রী তারা চলে যায়, শুধুমাত্র যারা বরের আপন মানুষ তারা কন্যাটা নিয়ে বউ নিয়ে কি করে বাড়িতে যায়, ঠিক কিনা? যাওয়ার পরে মাজ্জাল বলেন, এক এক এলাকার এক এক বাসা। প্রথম গড় বা আমরা শুনেছি মাজ্জাল, মাজ্জাল কই না আপনার এলাকায়? মাজ্জাল গড় মানে যেটা আগে করতো, এটা নিয়ে বসায়, বসায় টসানোর পরে এখানেও আরেকটা কাহিনী আছে। এবার বাসুর ঘর আসলে সবাই বাসুর ঘরে বুড়া লইয়া যায় না, 2-1 লইয়া যায়? 2-1 কয়জন? 2 থেকে 3 জন বউরা নিয়ে কি করে বাসুর ঘরে দেয়। দেওয়ার পরে স্বামী যায় বাসুর ঘরে। যাওয়ার পরে স্বামী বউর দিকে তাকায়, বউ স্বামীর দিকে কি করে তাকায়। যদি স্বামী বউকে দিকে পছন্দ হয়, বউ স্বামীকে দিকে পছন্দ হয়, এই দিন থেকে তাদের মানে কি বাসুর ঘর যার জীবনে একবার আসে। কয়বার আসে? একে অপরের পছন্দ হয়ে গেলে এই দিন থেকে সুখের সংসার কি হয়ে যায়, চালু হয়ে যায়, শুরু হয়ে যায়। আর যদি ছেলে যদি মেয়ের দিকে পছন্দ না হয়, আর মেয়ে যদি ছেলের দিকে পছন্দ না হয়, এই দিন থেকে কি অশান্তি কি লাগিয়া গেছে, ঠিক কিনা? কথাটা বুঝছেন? আমি আপনি যদি মারা যাই, আমি আপনি মরার পরে যে গোসলটা করানো হয়
এটাকে আমি আপনি নিজেই করব না অন্যজনে করাইয়া দিবে? আওয়াজ দিগন নিজে করবেন না অন্য কেউ করাই দিবে? আমি আপনি যদি মারা যাই, আমার যে কাফনের কাপড়টা পরানো হবে এইটা অন্যজনে পরাইয়া দিতে হবে। আমি যদি মারা যাই, আমার যে সাজানটা সাজায় এইটা অন্যজনে সাজাইতে হয়, ঠিক কিনা? কয়টা গেল? বিয়ার গোসল অন্যজনে, কাপড় অন্যজনে, সাজাইছ অন্যজনে, মরণে গোসলটা করাইছ অন্যজনে, সাজাইছ অন্যজনে, কাপড়টা পরাইছ অন্যজনে। এবার হচ্ছে কি তা বরযাত্রী, মনে আসেনি? বরযাত্রী। আর হচ্ছে কি তা গাড়ি আসেনি? জামাই জীবনে একবারে সুন্দর করে ফুল সাজায় গাড়ি আসে, মরলে আপনার বাড়িতে একটা গাড়ি আই, এই গাড়িটা কি দৈনিক আই না জীবনে একবার আইয়ে? একবার আইয়ে। বরযাত্রী দৈনিক কি শ্বশুর ভাই 100 জন লই আইয়ে না জীবনে একবার আইয়ে? এই যখন আপনি মারা যাবেন, আপনার গাড়ির লোকে যে বরযাত্রীগুলো আসে এইগুলো কি জানাজা বারবার দিবে না একবার দিবে? একবার। এবার কি করে? গাড়িতে উঠাইয়া মারা জানাজার মাঠে নিয়ে ইমাম সাহেব, ওই বিয়ার জীবনে পড়াইছে কয়বার? একবার। ইমাম সাহেব ইমামতি কইরা আপনার জানাজা নামাজ পড়াইছে কয়বার? একবার। জানাজার পরে সবাই কি কবরস্থানে যায়? সবাই যায়? সবাই যায় না। জানাজা শেষ, অর্ধেক লোক চইলা যায়। যারা কাছের মানুষ, পাড়া প্রতিবেশী, তারা কিছু লোক লইয়া কি করে কবরস্থানে পারে যায়। ওই জানি বরযাত্রী দাওয়াত খাইয়া অর্ধেকে কি রাস্তা থেকে কি বাজ্যে গিয়া কাছের মানুষ বউলে কি যায়, বাজ যায়। আচ্ছা, কবর ভাট যায় কি সবাই কি কবরে নামে না 2-4 জন নামে? 2 জন বা 3 জন লোক কি করে বাসুর করে কি সবাই যায় না 2 থেকে 3 জন লোক যায়? আওয়াজ দেন, কয়জন যায়? 2 থেকে 3 জন লোক যায়। কবর নামে কয়জন? এই জানি কবরের ফার উড়াইয়া দেয়, মানে বিয়ার বেশি উড়াই দেয়। আগে আল্লাহ ফার্স্টে তুমি উড়াই দেনি, এর মানে তার স্বামী সব কিছু ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব মেয়েটা, ঠিক কিনা? কবরে যখন যারা নামে তখন নামার সময় একটা দায়িত্ব দেয়। কি দেয়? আমরা এলাকা দেনি কি? আমরা এলাকা দেখ বিসমিল্লাহ আলা মিল্লাতে বলেনি, বলেনি। এর অর্থ হয় কি? হে রাসূল, তোমার গোলাম, তোমার হাতে দিলাম, চিৎকার দিও আল্লাহু আকবার। কেন বলে না? ইল্লাল্লাহ শব্দ নাই এইখানে। কার হাতে দেয়? রাসূলের হাতে। এই দুনিয়াতে যদি আপনার স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব দিতে হবে। স্বামী স্ত্রীকে পছন্দ করলে, স্ত্রী স্বামীকে পছন্দ করলে যেন দুনিয়ার সুখ হয়, পরকালে কবরে যদি আপনার নবী আপনাকে উম্মত হিসাবে কবুল করে, ওই দিন থেকে আপনি জান্নাতের বিছানায় শুয়ে যাবেন। চিৎকার দেন সুবহানাল্লাহ। ওই সময় যদি নবী বলে, আপনি যদি নবীরে না চিনেন, নবী যদি আপনাকে না চিনে, এইখান থেকে কি শুরু? এখান থেকে অশান্তি শুরু। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আপনাদের মাঝে, বিচার আগে না শাস্তি আগে? আপনারা এই পয়াত গ্রামে, আমার সময় খুব কম, আমার আরো 2টা প্রোগ্রাম নাইলে আমি লম্বা আলোচনা করতাম। এই জন্য আজকে লম্বা আলোচনা না, কিছু শিকার আলোচনা বলতেছি। আপনাদের এই পয়াত গ্রামে বা বলসর গ্রামে বিচার আগে না শাস্তি আগে? বিচার আগে। আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ কি হবে? বিচার হবে। তাহলে কবরে কিসের শাস্তি? প্রশ্ন আসেনি? এই বাবা, আল্লাহ তো কইছে কোথায় বিচার করবে? হাসরের মাঠে। হ্যাঁ, যারা যারা পরিমাণ কি হবে? সবকিছুর হিসাব হবে। তাহলে কবরে কিসের জানা দরকার আসেনি? আমরা হুজুরা কই না, আমরা তো বেশি কই ফিস আমরা মানুষের বাজে লাও কবরের আযাব থেকে বাচ্চা থাকেন, কবরের ভয়, কবরের বায়ান বেশি করি। কবর আলোচনা করলে হুজুরাও চাকরি যায় না, আর ফিস আমরা ফকরের টিয়া আবরণ যায়। কবর ভয় দেখেন আপনার 500-1000 দিবেন, আর কবর ভয় না দিলে দিবেননি। তাহলে কবরে কিসের বিচার হবে?
হাসুরি বিচার হবে আমলের, কিসের? আওয়াজ দেন, কিসের? আর কবরে বিচার হবে ঈমানের, কিসের? ঈমানের। কবরে প্রথম করবে তোমার রবকে, তোমার দিন কি, তারপরে বলবে তোমার রাসূলকে। তাহলে কবরে যদি রাসূল আপনাকে গ্রহণ করে আর আপনি রাসূলকে চিনেন, তাহলে পরকালের মঞ্জিল কি, পরকালের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। পরকাল আপনার জন্য কি হয়ে গেছে? শান্তিময়। যদি রাসূল আপনাকে গ্রহণ করে উম্মত হিসাবে, আর আপনিও যদি রাসূলকে গ্রহণ করেন রাসূল হিসাবে, ঠিক কিনা? এই জন্য অনেকে বলে, অনেক শায়েরা গান গায়, যেতে হবে একদিন জগৎ স্বামী ঘরে। তাহলে জগৎ স্বামীকে আর ঘরটা কোনটা? ঘরটা হইল কি? কবর। ওই কবরে নবীকে চিনতে হলে তাহলে পীর ও মুর্শিদের কাছে যেতে হবে। এই দুনিয়া থেকে নবীকে চিনা কবরে যেতে হবে। চিৎকার দাও আল্লাহু আকবার। এখন আমি ওনাকে চিনছি, কাশিম ভাইয়ের বড় ভাই, হয়তো অনেক আগেও ওনার সাথে আমার পরিচয়। এক্সাম্পল, এখন উনি যদি আমাকে কুমিল্লা কান্দির পার দেখে, সালাম দিবনি? ববনমার ফির সাহেবের ফুত, আব্দুল্লাহ নাতি ফজল কাজীর ফির সাহেবের ফুত, বর্তমান গদিনিশি, ওই হিসাবে উনি কি করবে? সালাম দেবে। আমি চিন্তা করাম আমার দাদা হুজুরের রুহানি সন্তান, বা আমার দাদা বরাব্বার হতো, বা আমার আব্বার মুরিদ, হয়তো বা কাশিম ভাইয়ের বড় ভাই, হ্যাঁ, একজন শিক্ষিত মানুষ, রাজনীতিবিদ, উনাকে দেখলো, ভাই ভাই কেমন আছেন, ঠিক কিনা? উনারে কৌশল কি হবে? বিনিময় হবে, ঠিক কিনা? আর না চিনলেও আমার মতন কত হুজুর তো কান্দি ফেরতে ঘুরে, উনি সালাম দেওয়ার টাইম আসেনি, ওনার লগে আমার মাথার টাইম আসেনি। চিনা পরিচয় থাকলে, দেখা হইলে ফটো করে একজন একজন কি হয়? তাহলে এই দুনিয়া থেকে যদি নবীরে না চিনা যান, কবর নবীরে চিনবেন কিভাবে? যে চিনে ওই চিনাওয়ালার লোকের সঙ্গে যাইতে হবে। শিক্ষা জানা আল্লাহু আকবার। তো সিনাওয়ালা লোকটাকে, সিনাওয়ালা লোকটাই হচ্ছে আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলিগণ। চিৎকার দাও আল্লাহু আকবার। তাই ওলিদের দরবারে যাওয়ার কথা কোরআনে কত জায়গায় আছে, আমি বইলা শেষ করতে পারতাম না। হুজুরা কয় কোরআনে তো ফির ফকিরের কোন কথা নাই। আরে যে সূরা না পড়লে নামাজ হইতো না। কোন সূরা? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ। মানে বাংলা ভাষা হচ্ছে কি, কোন সূরা? আমরা পারেন না কোন সূরা? এই সূরা না পড়লে নামাজ হবে? আর সূরা ফাতিহার তাফসীর করো, সূরা ফাতিহাটা ভালো করে বুঝো, তাহলে দেখবা এইখানে ওলি আউলিয়াদের কথা, পীর মুর্শিদের কথা উল্লেখ আছে। চিৎকার দাও আল্লাহু আকবার। হুজুর এটা তো নতুন কথা কইয়া দিলেন, ফেসলা গাইলেন নি। সূরা ফাতিহার 5 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। পারেননি? আমার লগে নিয়ে দিনা। এটা কি আমার ববরমুরা বানানো আয়াত না কোরআনের আয়াত? এই আয়াতের অর্থ কি? হে আল্লাহ, আমাকে সঠিক, কি কইছে? সঠিক সরল সোজা রাস্তা কি করো? পরিচালনা করো, নালে পথ দেখাও। কথাগুলো বুঝবেন। সঠিক সরল সোজা রাস্তা কি করো? পরিচালনা করো, নালে পথটা দেখাও। মার গর্বে 16 আনা ফুজুলিয়া পাঠাইলো মুরে, আসল কাইয়া হইলেন দানা কি জবদমু মহাজনের কাছে। আচ্ছা, মার গর্ভে থেকে দুনিয়াতে যখন আসি, তখন কি গুনাহ কাজ করে আসি? চুরি বদমাশি করে আসি? পায়ের তালকা থেকে মাথা তালকা পর্যন্ত ছিল পবিত্র। কি ছিল? এই জন্য একটা বাচ্চা যদি মারা যায়, ছোট বাচ্চা যদি মারা যায়, আমরা বলি নিষ্পাপ, একটা বাচ্চা মারা গেছে, কই না? একটা মাসুম বাচ্চা কি করছে? মারা গেছে। এখন যদি এই 15 বছরের বা 10, 12, 14 বছর, 15 বছর একটা বাচ্চা মারা যায়, ছেলে মারা যায়, তখন আমরা তারা মাসুম বলিনি কেন? শরীয়তের ইবাদত করতে গেলে কমপক্ষে 5টা জিনিস লাগবে। কয়টা লাগবে? শরীয়তে ইসলামের তম্ব কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শরীয়তের ইবাদত করতে গেলে মুখের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? এ জবান না থাকলে মুখ দিয়ে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ যা করেন সম্ভব? তা আমাদের সমাজে বোবা আছে না? আমি কিন্তু সুর দিয়া অন্য কাহিনী গাইতাম, তখন কথা উঠে গেছে এদিকে। আচ্ছা, বোবা লোক আল্লাহ ইবাদত করবে, আল্লাহ সমস্যা নেই, জবানে ডেকেছে, চোখ দিয়ে। আমার হুজুর বলছিল, হ্যাঁ, আলাউদ্দিন হুজুর বলছে, কোরআন শরীফ দিকে তাকায় থাকলো কি সওয়াব? বলছিনি বলছে। আরেকটা কথা বলছে আমার বন্ধুবর, বলছে নবীর ওয়ারিস কারা? আলেম ওলামার। কোন আলেম?
টাইটেল ফার্স্ট মাওলানা হইছে, ওই আলেমের দিকে তাকাইলে সওয়াব হবে না। আরো এই আলেমের কথা কইছে না, যে আলেম ঘুমাইলে আল্লাহর নাম স্মরণ থাকে, ওই আলেমের দিকে তাকাইলে আপনার গুনাহ কি হবে? মাফ হবে। টাইটেল ফার্স্ট মাওলানা, জমুতুল্লাহ ফার্স্ট মাওলানা করছি, দিকে লেখাপড়া করছি, আমি জানলে হইছি। কি হইছি? আমি টাইটেল ফার্স্ট, কামেল ফার্স্ট, দাওরা হাদিস কমপ্লিট করছি, আমি কি হইছি? জানলা। কি হলা? জানলা। আর যে আলেম ঘুমাইলে আল্লাহর নাম স্মরণ থাকে, ওই আলেমের দিকে তাকাইলে আপনার গুনাহ কি হবে? মাফ হইব। ওয়ারে হইছে নবীর কি ওয়ারিশ। আচ্ছা, ওই দিকে যাচ্ছি না। আচ্ছা, চোখ না থাকলো আল্লাহর ইবাদত হয় কি দিয়া? চোখ দিয়া। কি দিয়ে? চোখ দিয়ে চাইলে কি সওয়াব চাইছে, মনে মনে পড়তে পারবেন, ঠিক কিনা? কারণ আমাদের সমাজে অন্ধ লোক আছে না। আসলে আমি ইচ্ছা ছিল আল্লাহর ওলিদের একটা জীবনী গাওয়ার, কিন্তু সময় শর্ট, এই জন্য গাইলাম না। আমি ওইদিকে তত্ত্ববেদের আলোচনায় চলে গেছি। আচ্ছা, চোখ নাই, তাহলে সে কিভাবে দেখবে? আল্লাহকে সমস্যা নাই, কান দিয়া হইনা না। আপনার এলাকায় মাইকিন হয় না, অন্ধ হাফেজ অমুক জায়গায় ওয়াজ করতে হবে, আসেনি? তাহলে চোখ নাই, এবার হাফেজ লোকে কানে শূন্য শূন্য কি করছে? হাফেজ হয়ে গেছে। তাহলে এই কান দিয়েও শূন্য শূন্য আল্লাহর ইবাদত করা যা করা গেল। মুখ, চোখ, কান। 4 নাম্বার হাত দিয়ে তাসবিহ পড়তে পারবেন, হাত দিয়ে নামাজে নিয়ত মানতে পারবেন, রুকু দিতে পারবেন, সিজদা যেতে পারবেন। আমাদের সমাজে অনেকের হাত নাই, আছে না? কেমনে যাবে? আল্লাহর সমস্যা নেই, ফাও দিও আমি আল্লাহর ইবাদত হয়। ফাও থাকছেন দেখেন আইটাই আজকে মাহফিল হইছে, ফাও না থাকলে সম্ভব না। তাহলে ফাও দিও, হাইটা ফাও থাকলে না মসজিদে হাইটা দিতেন। এই 5টা অঙ্গ ছাড়া আপনার বিবেককে প্রশ্ন করেন, আল্লাহর ইবাদত করা আর কোন রাস্তা আসেনি? আসেনি? জানা থাকলে বলেন, আসেনি? এখন বুঝ দেওয়ার পরে এই মুখ দিয়া সত্য বলি, মিথ্যাও বলিনি, হারামও খাই, হালালও খাইনি। তাহলে এই মুখ দিয়া আল্লাহরে যদি ডাক দেন, আমার মালিক কিভাবে আপনার ডাকে সাড়া দিবে? ঠিক কিনা বন্ধুরে আমার? যদি আপনার জবান পবিত্র হয়, মাওলারে একটা ডাক দিবেন, আপনার ডাকে মাওলা সাড়া দিয়ে দিবে। চিৎকার না সুবহানাল্লাহ। আমাদের জবান পবিত্র নাই। অনেকে বলে হুজুর এত নামাজ পড়ি, নামাজে খুশবু পাই না। নামাজে বলে ফায়সা কাছ থেকে কি রাখে? নামাজ পড়ে, নামাজ আদায় হয়। কি হয়? আদায় হয়, কিন্তু কবুল হয়? কবুল হয় না। যদি নামাজ কবুল হয়ে যেত, তাহলে আল্লাহর সাথে দিদার হয়ে যেত। চিৎকার না সুবহানাল্লাহ। এখন আমাদের নামাজ পড়ি, নামাজ কি হয়? আদায় হয়ে যায়, কিন্তু কবুল হইলে আপনার দ্বারা পাপ কাজ হইতে পারে। এই মুখ দিয়ে হ্যাঁ কন, মিশ্র কন, চোখ দিয়ে ভালো দেখেন, সঠিক আসেনি? আল্লাহ কাছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সঠিক। তাহলে জবান সঠিক নেই, জবাব দেন সমান সঠিক নেই, চোখ সঠিক নেই। ভালো দেখি মন্দ হ, দেখি কান দিয়া ভালো শুনি খারাপ হ, শুনি হাত দিয়া ভালো কাজ করি, খারাপ কাজ করি, পাও দিয়া ভালো জায়গা তো যাই, খারাপ জায়গা তো যাই। তাহলে সঠিক কোনটা? এই সঠিক রাস্তা পেতে গেলে একজন হক্কানি ওলির দরবারে যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা চিনা যায়। চিৎকার করুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমন একটা রাস্তা দেখায় দেয়, যে রাস্তা দিয়ে হেসাও কন্দনা, মিছাও কন্দনা, হালালও কন্দনা, হারামও কন্দনা, একমাত্র স্রষ্টার ইবাদতের জন্য স্রষ্টা খাস ভাবে বানাইছে। ওই রাস্তাটা কোনটা? ওই রাস্তাটা পাওয়ার জন্যই একজন হক্কানি আল্লাহ ওলার ব্যক্তির কাছে হাত দিয়ে বায়াতের রাসূল গ্রহণ করে সঠিক রাস্তার সন্ধান এনে আল্লাহর ইবাদত করে ওলি হওয়া সম্ভব। ঠিক কিনা? আজকে আমার 2-3টা প্রোগ্রাম, 3টা প্রোগ্রাম আমার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। একটা প্রোগ্রাম কিংবাজরা, চিনেন কিনা জানি না। এইখানে আছে মরহুম করিম মুন্সি, 10 মাস 16 দিন পরে লাশটা উঠেছে। কয় মাস? লাশ পাওয়া সম্ভব, ফচ্চাগুলো আড়িড়ি পাওয়া সম্ভব, কিন্তু 10 মাস 16 দিন পরে লাশটা উঠাইছে। যেমনে লাশ এমনে অক্ষত অবস্থা ছিল। চিৎকার না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা।
আমার দাদা হুজুর কেবলার মুরিদ ছিলেন। ওনার দুই ছেলে রেজবি সাহেবের মুরিদ। অনেকে ভুল তত্ত্ব দেয় হয়তো রেজবির মুরিদ না, উনি ছিলেন ববের মোড়া আব্দুল্লাহ আলী শাহ রুহানির সন্তান। চিৎকার দেন আল্লাহু আকবার। দেখছেন, তারও মানুষ, আমিও মানুষ। আজকে ওনার দরবারে মাহফিল চলতেছে, ওনার বাড়িতে মাহফিল চলতেছে। আরেকজন অলি যিনি বিয়ে শাদী করেন নাই, অনেকে চিনতে পারেন, পাঁচরার রহিম ফকির। পাঁচরার কি, বিশেষ করে বুড়বুড়া বেড়াদালের মানুষ চিনবেন, ওইদিকে ওনার অনেক বক্তব্য আছে। ওনারও আজকে বাৎসরিক উরুস। প্রতি বছর আমি ওইখানে প্রধান বক্তা হিসেবে থাকি। আজকে ওইখানে শেষ সময় যাব। আজকে ওইখানে একটা কি প্রোগ্রাম চলতেছে। তাহলে আমার দুইটা তো ওলি, ওই দুজনে রহিম ফকিরও ছিলেন আব্দুল আলী শাহ মুরিদ। চিৎকার আল্লাহু আকবার। আর রহিম ফকিরের অনেক কেরামতি আছে। একটা কেরামতি হচ্ছে জানেন, ওনার পুরুষত্ব আছে না? আচ্ছা, কোন পুরুষত্ব টেনে চাকরির ভিতরে হালায় যদি সেচ চালায়, কি সম্ভব? উনি মজলু হালাতে উঠেছিলেন। কি হালাতের? মজলু হালাতে উঠেছিলেন রহিম ফকির। ওনার আজকে বাৎসরিক উরুস মোবারক চলতেছে, ওইটাও আমি যেতে হবে। আর একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের খারাতিয়ার বাড়ি মাওলানা কুতুবুদ্দিন শাহ। কুতুবুদ্দিন হুজুরে চিনেননি? অনেকে চিনেন। কুতুবুদ্দিন হুজুরের শ্বশুর বাড়ি, দ্বিতীয় শ্বশুর বাড়িতে আজকে মাহফিল। ওইখানেও আমাকে ইনভাইট করছে, ফির হিসাবে কয়েকটি আসবেন। আমার তিনটা প্রোগ্রাম, আজকে একটা 4টা প্রোগ্রাম। তো আসলে আমি 3টা প্রোগ্রাম আমার ইম্পর্টেন্ট মনে করছি। একটা হচ্ছে কিংবাজর, আর একটা হচ্ছে রহিম ফকির, আর এইটা কুতুবুদ্দিন হুজুরেরটা হচ্ছে আন্তরিকতা, চলাফেরার দাওয়াতি। হয়তো বক্তা হিসাবে, এত আমরা তো বক্তা না, আমরা ফিসাব মানুষ, তালিম দেই, তো যার জন্য ওইখানে মিস করছি। কিংবাজরে মিস হয়ে গেছে এইটা, আর রহিম ফকিরের মাহফিল মিস করা যাইতো না। এটা আমার দরবারি মাহফিল, ঠিক কিনা? যার জন্য সময় দিচ্ছি। বাবা, সময় থাকতে লাগাও ছাড়া খাইতে চাইলে গাছের ফল। সময় থাকতে হক্কানি একজন ওলির হাতে হাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সঠিক সরল সোজা রাস্তা কোনটা, ওই রাস্তাটা পেয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ ওলা ব্যক্তি হয়ে আল্লাহর নবীকে চিনে কবরে যাওয়া দরকার আছে কি নাই? যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা, আর যার দ্বারা এই 18,000 মাকলুকের ভিতর শ্রেষ্ঠ মাকলুক দাবি করলাম, মানুষ হইলা, ওই নবী যদি মানব সুরতে না আসতো, তাহলে তুমি এই এত বাহাদুরি তোমার হইতো? যে সব হুজুর আর তেজের ভিতর নবীদের আমার মতন মানুষ, তার সামনে যদি 2টা ফানুক সব সাইডা দন যেত, ফালায় ফালায় দইরা উঠতে গেল, ঠিক কিনা? আমার জান বাঁচান কি? তুই না বললে 18,000 মাকলুকের শ্রেষ্ঠ মাকলুক, তাহলে একটা এটা তো মাকলুক না, এটা তো পারে মেলে তার বাঘের সামনে ছেড়ে দেওয়া দিত। বন্ধুরা আমার, শেষ জামানা ইমান রাখা কি বড় কঠিন। 10টা 3 বেজে গেছে। আমার 10টা পর্যন্ত এখানে হাইস থাকার সময়, আমি চলে যাব। আমাদের যারা দূর দূরান্ত থেকে ভবনমোড় দরবারের সিলসিলা যারা বক্তরা আসছেন, এবং এই গ্রামের পাশের গ্রামে যে যাই আসছেন আজকের মাহফিলে, শেষ পর্যন্ত আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন। এটা আমার একটা আপনাদের প্রতি আকুল আবেদন। কেন আমার তরিকার ভাই কাশেম ভাই, উনি অনেক আশা নিয়ে মাহফিলটা করছে। 10টা বাজে আমি ওনাকে বলছি 11:30টার ভিতরে মাহফিল ক্লোজ করে দেওয়ার জন্য। কয়টার দিকে? কেন আমি সারা রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল করলেন, সকালবেলা ফজর নামাজটা পড়লেন না, তাহলে এই মাহফিলের কোনো দাম আছে? আচ্ছা, ছোট্ট একটা মেসেজ দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি যারা হয়েছে তারা কি নামাজ পড়া না চাইরা? আওয়াজ যখন পড়া না চাইরা? বিশেষ করে অন্য দরবারের কথা বলতে পারবো না। ববের মোড়া দরবার শরীফে যিনি মূল ছিলেন, মূল শুরু সাহেব কা ফকির কইছে, আমি 9 বছরের নামাজও দাঁড়াইছি। কয় বছরে? 9 বছরের নামাজও দাঁড়াইছি। 86 বছর আসর নামাজ পইরা আমি পর্দা করব। আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলি, এক ওয়াক্ত নামাজও কি নাই? কয়জনে শিক্ষা দেন আমার হাবা? উনি সত্যি আসর নামাজের পরে উনি পর্দা করছেন, দেখছেন? এবং ওনারটা বাদ দিলাম, আমার দাদা হুজুরের অনেক মুরিদ আছেন, আসেন নিউ? আমার দাদা হুজুর আমরা বাদ গেলে বইতো 2টা কথা ওনার বাসা ছিল। একটা ছিল নামাজ পড়ালো, আইসেন একটু নামাজটা কি করেন পড়েন। এবার নামাজ উক্ত না বলে নামাজ পড়তেন, 2টা নফল নামাজ হলো কি করেন পড়েন। আর একটা কথা ছিল, আও দূর দূরান্ত একটা মোট খাইয়ালো, একটা মোট কি করেন খাইয়ালো। এই জন্য আমরা পায়সম্য বলি, খানার মতন ন্যাক আর মিশার মতন পাপ নাই। বাবা, যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, তা হইলে আল্লাহর ওলি হইতে গেলে সুর দিয়ে আলোচনা নয়,
এই জন্য বলছি যারা আল্লাহর ওলি হয়েছেন তারা নামাজ পড়ে না সাইরা ফইরা। তাহলে নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টতা অর্জন করা যায়, ঠিক কিনা? নামাজের ভিতরে মালিকের দেখা পাওয়া যায়। নামাজ বলে মেরাজ। কেমন মেরাজ? যা এখানে আল্লাহরে দেখলে আর দুনিয়াদারি কারো কথা মনে থাকবো। কিন্তু আমরা নামাজও পড়া খারবা দিইনি। তাশাহুদটা যদি একটু হুজুর যদি একটু লং করে পড়ে গলা হুর দেয়নি, সূরাটা যদি একটু বড় লয় লাগ কাজ দেয়নি। তো আমি না বলে আল্লাহর মেহমান, দুনিয়ার সব কিছু হারাম করে না দাঁড়াইলাম আল্লাহর সামনে, তাহলে আমার কি দুনিয়াদারির কোনো কথা মনে পড়ে? ও কথায় কথা একটা মনে পড়ছে, কইতাম নি। এবার ইন্ডিয়া সফরে গেছি, একবার ইয়াদ গেছে রমজান মাস এতে খাবে বয় না, এতে খাবে বইয়া কেসা শাক ইয়া না কোড়ো গেছে কি দিত, শাক কি দিত, এতে খাবে বইয়া কি কোড়ো গেছে কি দিত, শাক কি দিত। আরেকবার এত খাবে বইয়া গরু দীর্ঘা দিত আইসে ৯৬ বা চা খায় আর ইয়া টেলিভিশন দেখে। এবার যাও না আমার জিজ্ঞাসা করে হুজুর এরা এত খাবে বইবনি। আরেকবার বলে ও আমাদের এক দরবারের বক্ত, আমাদের দরবারের বক্ত, এত খাবে বইয়া বলে এই আমার তোরা দইরা বয়াইছ, হ্যাঁ ইন্ডিয়া কিন্তু রেখার কাম হয়, রেখার কামও কিন্তু আমার ডাবল হাজিরা তুলবি। এক কইছে আমার, আরেক কইছে তোরা আমার দইরা বয়াইছ, রেখার কাম, এটা আমার সরকারি কাম কি? তো আমি অবাক হয়ে গেলাম, তা আমরা এমন মুসলমান। বাবারা সব কথা শেষ কথা হচ্ছে ইমানটা মজবুত রাখবেন। কি রাখবেন? ইমানটা মজবুত রাখবেন। ইমান সুর ঘরে ঘরে ঢুকিয়া গেছে, ঘরে ঘরে কি করছে? ইমান সুর ঘরে ঘরে ঢুকিয়া গেছে, মহল্লা মহল্লা, মসজিদে মসজিদে। ইমানটা মজবুত রাখবেন, আল্লাহর ইবাদত করবেন, নবীকে মুহাব্বত করবেন, ওলিয়া উলিয়াদের সোহাবতে থাকবেন, আর মা বাবার খেজমত করবেন। আচ্ছা মা বাবা নিয়ে একটা কথা না বলে নাই হয়, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মা বাবার দোয়ায় ফিরন যায় না। কি হওয়া যায় না? কোন কিতাব আমি একটু আলাউদ্দিন হুজুর সবার সে মাপ চাই বলি, আমার শিক্ষাগত যোগ্যতার কথা কথা বলতে হচ্ছে। আমি কুমিল্লা থেকে দাউদকান্দি মানে বাজরা আইয়ুব আলী দাখিল মাদ্রাসা থেকে দাখিল, এবং দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে আলেম ফাজেল, বাড্ডা কামিল মাদ্রাসা থেকে হাদিস আর না সরি তাফসির, আর কুমিল্লা আলিয়া থেকে হাদিস কামিলের উপর এবং ফিকা ভর্তি আছি, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে কোন আলহামদুলিল্লাহ। আমি যতটুকু পেয়েছি মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়। কি হওয়া যায়? ওলি হইতে রিক্সা ড্রাইভারও পারবো, কি পারবো, মেতরও পারবো, সবাই পারবো। কিন্তু ওলি হওয়া সহজ, ফির হওয়া সহজ না। ফির হইতে গেলে এক নাম্বার সাজরাটা ঠিক থাকতে হবে। কি থাকতে হবে? সাজরা। দুই নাম্বার শরীয়তের জ্ঞান থাকতে হবে, তরিকতের জ্ঞান থাকতে হবে, হাকিকতের জ্ঞান থাকতে হবে, এলমে মারিফতের জ্ঞান থাকতে হবে। তা হইলে হক্কানি পীর চিনা। কিতাবের নাম আবে হায়াত। কিতাবের নাম কি? আবে হায়াত। এবার আমরা মাহফিলে যারা গেছেন সাব্বিরে ওয়াজ করছে আবে হায়াতের কিতাব থেকে, এই কিতাবটা এই বছর আমি ভারত থেকে কিনে এনেছি। এই আবে হায়াতের কিতাবের ভিতরে অসংখ্য এই ব্যাপারে অসংখ্য দলিল ভিত্তি আলোচনা আছে। তো ওই দিকে যাই না কেন, আমার সময় খুব 10 বেজে গেছে, কুম্মালা যায় মাইক গরমের টেনশনে আছে আরো 2টা। তো যাই হোক বাবা, জানার নাম ইমান না, মানার নাম কি? আমরা জানি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু নামাজ পড়ি না, এই জানার কোনো দাম আছে? আমার বসির সাহেব এবং আলাউদ্দিন সাহেব, তারা তো মসজিদের খতিব সাহেব, তারা যদি জিজ্ঞাসা করি হুজুর মাগরিব ওয়াক্ত মাশাআল্লাহ 2 কাতার ফুরে, এশার ওয়াক্ত 2 কাতার ফুরে, ফজর তো গেলে একটু নরম করে 2-4 জন হয়। এই জন্য বলা যায় বন্ধু জিনা চায় সফরে আর মুসল্লি চিনা যায় ফজরে, ঠিক কিনা বাবা? এই জন্য বলবো আল্লাহর ঘরে যখন যাবেন, মসজিদের ভিতরে যখন ঢুকে যাবেন, দুনিয়া কিছু হারাম করে একত্রভাবে আল্লাহর মেহমান হয়ে যান। তখন শুধু মনে করবেন আমি আর আমার ষষ্ঠা পিতাতে এখানে আর কিছু। আরে ফিস হুজুরে কোন আয়াত পড়ছেন না পড়ছে ওইদিকে তো আপনার ধ্যান করার দরকার নাই, আপনি মালিকের দিকে তাকাই থাকেন। সুবহানাল্লাহ। কোন
মালিককে দেখতে হবে, দেখে শুনে সেজদা করতে হবে। আল্লাহ যেন আপনাকে আমাকে ইবাদত করার আমল করার তৌফিক দান করবেন, আমিন। আমি মুনাজাত দিয়ে মাহফিলটা নষ্ট করব না। আমার বয়সে ছোট হবে এবং উনি মনে হয় এবার ফাজেলানা কামেলে পড়ে আমার বসির ভাই, হ্যাঁ উনি আছেন জন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, আধা ঘন্টা 10টা বাজে 11টায় আপনারা জিজ্ঞেস শেষ করে দিবেন। 11:20 ভিতরে মাহফিল কুলুস। কয়টা? 11:20 ভিতরে মাহফিল কুলুস। 1 ঘন্টা জিকির করবেন। কয় ঘন্টা? শুধু 1 ঘন্টা। মুনাজাতে যে 10 থেকে 20 মিনিট সময় দিয়ে গেলাম, 20 মিনিটের পড়লে আপনারা সবাই কি বিদায়? সবাই কি দূর দূরান্ত থেকে যারা আসছেন, কেন যাইয়া 12টার ভিতরে যারা বাড়ি থেকে উঠতে পুষতে পারে 11:20 পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সবাই আসেননি? আসেননি কোন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করবেন, আমিন। আর বিশেষ করে কাশেম ভাই এবং সালাম ভাই, অসংখ্য মুরব্বী বাবারা আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ববের মোড়া দরবারের গোলাম হইতাম ফারি নাই। দোয়া করবেন যেন ববের মোড়া দরবার শরীফটাকে আমি যেতটুকু পারি যেন খেজমত করতে পারি, আপনাদের সকলকে নিয়ে এই দোয়াটা করবেন। এটা অলির গ্রাম। এটা কিসের গ্রাম? বাঘের মুড়া কয় না, কয়নিউ? এটা বাঘের মুড়া, এটা বাঘ যারে ধরে খাইয়ালায়। যারে ধরে কি? অসংখ্য অলি এখানে আছে, অসংখ্য, 1 2 না। যারা বেয়াদবি করে বেশি দিন টিকে না। কেন? ববের মোড়া দরবার এখনো একটা কেরামতি আছে, এখনো আছে। গেলে রে হাতে আছে, আপনি কি করে পানি ওঠে? কেন? আলহামদুলিল্লাহ না। মানুষ উজু করতেও পানি আগে মানুষ কষ্ট পাইছেন না? এই বাবা, দুর্গাপুরের বাবারা বেশি আমার নলেজ দিছে, আমরা ইয়া দিয়েন ডামে না দিয়ে আমরা পানি খেতে পারি না, মুরব্বী মানুষ আদুইতাম পারি না। আল্লাহ কয় বেশি দিন সহ্য করতো না, অলিরা তো কাছে তারা কান্ত করতো। আল্লাহর অলি কয় বেশি দিন সহ্য করানো লাগতো। বয়সী টিভি বল দেখে আপনি পানি পরে মার হাবা। দোয়ার মালিক কে? আল্লাহ।